সংস্কৃতি কাকে বলে? যারা এই মৌহি থেকে বঞ্চিত, যাদের আখিরাতের প্রতি বিশ্বাস নাই, যাদের ভবিষ্যৎ হলো কবরের রাত পর্যন্ত, কবর থেকে নিয়ে সামনের যেই ভবিষ্যৎ যেটা শুরু আছে শেষ নাই, সেই ভবিষ্যৎ সম্পর্কে তাদের ধারণা নাই, ওই ভবিষ্যতের উপরে যাদের ঈমান নাই, তাদের সংস্কৃতি আর মুসলিম উম্মতের সংস্কৃতি এক হবে? এক হওয়া সম্ভব? সম্ভব। আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে প্রথমে বুঝতে হবে সংস্কৃতি কাকে বলে। দেশে অমুসলিমও আছে, দেশে অমুসলিমও আছে, যে অমুসলিমরা আছে তাদের সংস্কৃতি কি সেটা তাদের কাছ থেকে জেনে নেন। যে অমুসলিম গোষ্ঠী যারাই আছে তাদের সংস্কৃতি কি তাদের কাছ থেকে জেনে নেন। আপনি নিজে যদি তাদের লোক হন, তাদের সংস্কৃতি আপনার জানা থাকবে। কিন্তু মুসলিম উম্মতের সংস্কৃতি কি, এটা তো ইসলামের কাছ থেকে জানতে হবে, এটা নবীজির সিরাত থেকে জানতে হবে, এটা সাহাবায়ে কেরামের তরিকা থেকে জানতে হবে, এটা আলেম ওলামার কাছে যাইতে হবে, ইমাম এবং খতিবদের কাছে যাইতে হবে, যাদেরকে মৌলবাদী মনে করেন তাদের কাছে যাইতে হবে, তাদের কাছ থেকে জানতে হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি মুসলিম উম্মতের সংস্কৃতি, মুসলিম উম্মতের সভ্যতা সম্পর্কে না জানে, তাহলে উনি ওনার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা হবে না, ওনার সম্ভব না। উনি যদি ভিন জাতির সংস্কৃতিকে মনে করেন এটা এই বাংলাদেশের 16 কোটি নাগরিক সবার সংস্কৃতি, এটা যদি উনি ধারণা করে বসে থাকেন, তাহলে সবার উপরে জুলুম হবে। এটা